ইরান ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই যুদ্ধবিরতি নিয়ে এবার মুখ খুলেছে চীন। মঙ্গলবার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরান ইসরায়েলে যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই যুদ্ধবিরতি নিয়ে এবার মন্তব্য করেছেন চীন। মঙ্গলবার 24 জুন আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। দেশটি জোর দিয়ে বলেছে, যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান সম্ভব। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গু জিয়াকুন মঙ্গলবার বেইজিংয়ের এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা মধ্যপ্রাচ্যে উত্তেজনার গুণমূর্ত দেখতে চাই না। আশা করে যুদ্ধবিরতি দ্রুত কার্যকর হবে। ইরান ও ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের ঘোষণার পর চীন এই মন্তব্য করেছে। গু জিয়াকুন আরও বলেন, চীন ঘনিষ্ঠভাবে পরিস্থিতিতে পর্যবেক্ষণ করছে। দেশটি সংশ্লিষ্ট সব পদক্ষেপ রাজনৈতিক সমাধানের পথে ফিরে আসার আহ্বান জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সেনা অভিযান কখনই শান্তি আনতে পারে না। সমস্যা সমাধানের সঠিক পথ হলো সংলাপ ও আলোচনা। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সোমবার কাতারে মার্কিন সামরিক বাহিনীর আল উইদ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর আগে রোববার যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এছাড়া গত 13 জুন থেকে ইরানে হামলা শুরু করে ইসরায়েল। এ সময় দেশটির পরমাণু স্থাপনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাকে নিশানা করা হয়। ইসরায়েল কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এই পর্যন্ত কমপক্ষে 25 জন নিহত এবং শতাধিক আহত হয়েছে। অন্যদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলের হামলায় ইরানের কমপক্ষে 430 জন নিহত এবং 3500 জনের বেশি আহত হয়েছে।